ওয়েলকাম বন্ধুরা, নতুন একটি ভিডিওতে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা নেটিস রাউটারটা সেট আপ করবেন। আপনাদের ফেসবুকে যে সার্চ অপশন আছে, সার্চ অপশনে গিয়ে আপনারা এই টেক ট্রিক্স এক্সপ্রেস এটা লিখে সার্চ দিলে আমাদের ফেসবুক পেজটি চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। তো এখানে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এক হচ্ছে আপনারা ফোন থেকে সেট আপ করতে পারবেন অথবা আপনারা কম্পিউটার থেকে সেট আপ করতে পারবেন। কেবলের মাধ্যমে এই আপনাদের রাউটারটা সংযুক্ত। যারা মোবাইল থেকে করবেন তারাও যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। তো আমি একটা ব্রাউজারে চলে আসলাম। আসার পরে আপনাদের রাউটারের নিচের অংশেই বা পাশে লেখা থাকবে আপনাদের রাউটারের যে আইপি অ্যাড্রেস। তো আমরা যেহেতু নেটিসের রাউটারটা সেট আপ করবো, তো আমাদের নেটিসের যে মডেলটা আজকে সেট আপ করবো সেটা হচ্ছে W4। তো সাধারণত নেটিস রাউটারের সকল সেটিংসগুলো একই রকম হয়ে থাকে, কিছু কিছু মডেল ভেদে ওটা পরিবর্তন হয়ে থাকে। তেমন কোনো সমস্যার বিষয় না। তো আপনারা আপনাদের রাউটারের পিছনের অংশে দেখে নেবেন যে আপনাদের আইপি অ্যাড্রেস কত। তো নেটিসের আমরা যে W4 যে আইপি যে W4 এর যে রাউটারটা সেট আপ দিব, তো এটার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.254। তো এটা দিয়ে আমরা সার্চ দিব প্রথম। তো আপনাদের রাউটারের সামনে কিন্তু এই টাইপের একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের রাউটারের নিচে আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে 192.168.1.254। তো যার রাউটারের নিচে যে আইপি অ্যাড্রেসটা দেওয়া থাকবে ঠিক সেটা দিয়েই আপনারা লগ ইন করে নেবে। ওকে, তো তারপরে দেখেন আপনার সামনে এই টাইপের একটা ইন্টারফেস শো হবে। হওয়ার পরে এখানে দেখেন ইন্টারনেট কানেকশন। তো এখানে আছে কুইক সেট আপ নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে প্রথম হচ্ছে ইন্টারনেট কানেকশন। তো ইন্টারনেট কানেকশনের এখানে আপনারা যেখান থেকে ওয়াইফাই সংযোগটি নিচ্ছেন প্রোভাইড করবে যে এখানে অ্যাকচুয়ালি কি ধরনের কানেকশন আপনাদের দিতে হবে। তো সাধারণত APPoE এই কানেকশনটাই সাধারণত ওয়াইফাই দিয়ে থাকে। এখানে হচ্ছে প্রথম আছে ইউজার নেম। আপনাদের যে ইউজার নেমটা দেবে, আপনারা যেখান থেকে ওয়াইফাই কানেকশনটি নিচ্ছেন, তো তারা যে নামটা বা ইউজার নেমটা দিবে এটা আপনারা এখানে দিবেন। এটা চাইলে আপনারা কাস্টমাইজও করে নিতে পারেন। তবে এটা হচ্ছে যে যেখান থেকে আপনারা নেট কানেকশনটা নিচ্ছেন তাদের কাছে ঠিক যে নামটা দিবেন তারা সেম নামটাই এখানে বসিয়ে দিবে। তো হচ্ছে আমরা এটা মনে করি যে এসকে, এটা হচ্ছে আমাদের ইউজার নেম, এটা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা হচ্ছে আপনারা আপনাদের প্রোভাইড করবে যাদের কাছ থেকে আপনারা ইন্টারনেট কানেকশনটা নিচ্ছেন। তো আমি এটা ধরে নিলাম 1 থেকে 8 পর্যন্ত। এরকম হচ্ছে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দেবে। ওকে, তো এটা হচ্ছে আপনারা PPPoE কানেকশন ইউজার নেম পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন যাদের কাছ থেকে আপনারা ইন্টারনেট বা ওয়াইফাই কানেকশনটা নিচ্ছেন। এবং তার নিচে দেখেন ওয়্যারলেস সেট আপ নামে একটা অপশন আছে। তো এইটা হচ্ছে ওয়্যারলেস সেট আপ, ওটা হচ্ছে SSID। এটা আবার কি? এটা হচ্ছে যে আপনারা যদি ফোন থেকে সার্চ দেন তাহলে আপনাদের সামনে রাউটারের যে নামটা শো করে সেটাই হচ্ছে এই SSID বা ওয়্যারলেস। তো এখানে হচ্ছে আপনাদের এখানে কিছুই থাকবে না, ফাঁকাই থাকবে। তো এখানে হচ্ছে আপনারা আপনাদের SSID নেমটা বা রাউটারের নামটা লিখে নেবেন। তো আমি এখানে আমার রাউটারের নামটা লিখে নিয়েছি এবং তার নিচে দেখেন সিকিউরিটি নামে একটা অপশন আছে। তো এটা যদি ডিসেবল করে রাখেন তাহলে হচ্ছে আপনাদের নেট কানেকশন যখন আপনারা দিবেন তখন যে কেউ আপনাদের এখানে কানেকশনটা একবারে নিয়ে নিতে পারবে। আর আপনারা যদি সিকিউরিটি দিয়ে রাখেন মানে পাসওয়ার্ড দিয়ে রাখেন তাহলে হচ্ছে প্রথম এই ইনাবেল প্রথমের দিকে ডিসেবল থাকবে এবং পরে আপনি ইনাবেল করে নেবেন, করে এখানে পাসওয়ার্ডটা সেট করে নেবেন। অবশ্যই পাসওয়ার্ড এবং এই SSID এগুলো আপনি অবশ্যই কোথাও নোট ডাউন করে রাখবেন এবং আপনাদের যা নেট কানেকশনটা যারা দিচ্ছে তাদের কাছ থেকে যে ইউজার নেম পাসওয়ার্ড নেবেন এটা অবশ্যই আপনারা নোট ডাউন করে রাখবেন। কারণ আপনাদের ইন্টারনেট যখন পরে সেট আপ দিবেন তখন আপনার এই ইউজার নেম পাসওয়ার্ডটা কিন্তু প্রয়োজন হবে। তো এটা করার পর আপনারা এই যে নিচে সেভ নামে একটা অপশন পেয়ে যাবেন, যেখানে সিম্পলি আপনারা সেভে ক্লিক দেবেন। দিলেই আপনাদের রাউটারটা কিছু সময়ের জন্য রিস্টার্ট নিয়ে আপনাদের নেট কানেকশনটা অন হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই যুক্ত থাকুন। এবং এই টাইপের আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি অনেকগুলো রাউটার বিষয়ক অনেক ভিডিও দিয়ে আছে। চাইলে আপনাদের প্রয়োজনীয় ভিডিওটা আপনারা এখান থেকে দেখে আসতে পারেন। এবং আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং আমাদের যে ফেসবুক পেজটি আছে আপনারা আমাদের এই ফেসবুক পেজে এখান থেকেও যোগাযোগ করতে পারেন। তো এই ভিডিওটা পর্যন্ত ছিল। ধন্যবাদ সকলকে।